রসের বাতি জ্বলে বুকে হইল বড় ধান, তোমার প্রেমে পড়ে আমি সুখী হয়েছি অভিমান। রসের বাতি জ্বলে বুকে হইল বড় ধান, তোমার প্রেমে পড়ে আমি সুখী হইলাম যে অভিমান। চাচা দাঁড়ান দাঁড়ান, এমনি গান গাইতে গাইতে কোথায় যাচ্ছেন? যাচ্ছি আমি বড় দূরে সমুদ্র পার। চাচা আজকে কি আপনার মনটা অনেক ভালো আছে যে এরকম গান গাইতে গাইতে আসছেন? হে ভাইপু, আজকে মনটা অনেক ভালো, কারণ কালকে বিয়ে। আচ্ছা চাচা, আপনার কি এই শেষ বয়সে বিয়ের ভূত চেপেছে? 2 বছর পর তো উপরে চলে যাবেন, আর এই শেষ বয়সে বিয়ে করবেন? আরে নি আমার না তো। আরে চাচা ওয়াই হলু, তা আপনার ব্যাটার তো বয়স 10 বছর, এই অল্প বয়সে বিয়ে দিবেন? আরে শয়তান ছেলে, বিয়ে বাড়ি মানে আমি বিয়ে বাড়িতে খানা খেতে যাবো। চাচা ও চাচা, কথাটা যদি পেঁচিয়ে না বলতেন তাহলে তো বুঝে গেতাম, আপনি তো পেঁচিয়ে বলছেন। তোমাকে আর অত কথা আমি বলতে পারছি না ভাইপু, আমার বাড়িতে কাজ আছে, আমি আসি। দাঁড়ান চাচা, আপনি এই জঙ্গল থেকে বেরুলেন, জঙ্গলে কি করছিলেন বসে? ও তুমি বুঝতে পারবা না, ছুটকো ছোড়া, ওটা একটু কাজ ছিল। মানে? হিং বিং টিং চক, কোন শালা খেলে ওখানে ললিপপ, বুঝতে পেরেছি আমি। হিং টিং 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 টিং। কুজু বাবা, আমার একটা তাবিজ দেন না, আমার মনে প্রচুর দুঃখ। কি তাবিজ চাস, ছোট নাদান ছেলে? কুজু বাবা দয়া করে ছোট বলে মনটা খারাপ করেন না, আমার বয়স হয়ে গেছে, আমি বিয়ে করতে চাই, এমন একটা বড় তাবিজ দেন যাতে আমার বিয়েটা হয়। আমার কাছে তো সব ছোট তাবিজ আছে, বড় তাবিজ কোথায় পাবো? কুজু বাবা ছোট তাবিজ হবে না তো, বড় তাবিজ চাই আমার। তোর কত বড় লাগবে? হ্যাঁ, তোর কত বড় লাগবে? তাও 1 হাত অব্দি লাগবে, কত বড় দিলে মনে হয় হয়ে যাবে, দেন না কুজু বাবা। কত বড় তাবিজ আমি বাপের জীবনেও দেখিনি। তুই একটা কাজ কর, আমার কাছে ছোট তাবিজ নে, ওতেই কাজ হয়ে যাবে। দিলেন তো কুজু বাবা আমার মনটা ভেঙে, ছোট তাবিজ দিলে তো আমার ভালোবাসা চলবে না। তুই একটা কাজ কর, আমি একটা কথা বলছি, তুই কি মন দিয়ে শুনবি? হ্যাঁ কুজু বাবা, আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনি শুধু বলেন একবার। একটা গাছে দি 10টা পাখি থাকে, যদি আমি গুলি মেরে দিই তাহলে কয়টা পাখি থাকে রে? তা তো জানি না, তাও মনে হয় 2টো পাখি থাকবে। বাহ, তোর মাথায় অনেক বুদ্ধি, এমনি বুদ্ধি কোনো মানুষের কাছে থাকতে পারে না। কুজু বাবা অনেক মোটিভেশন দিয়েছেন, আর মোটিভেশন দিয়েন না। ঠিক আছে তুই বাড়ি যা, তোর বাড়িতে একটা তাবিজ পাঠিয়ে দেবো। ঠিক আছে কুজু বাবা, আমি তাহলে বাড়ি যাই। ঠিক আছে যা। আর শোন, আবার কি হলো? কুজু বাবা যা বলবেন তাড়াতাড়ি বলেন। তোকে আমি একটা মন্ত্র শিখিয়ে দেবো, তুই তোর গার্লফ্রেন্ডকে বলবি, গার্লফ্রেন্ড অনেক খুশি হয়ে যাবে। হ্যাঁ চাচা, আমি শিখতে চাই, যা বলবেন তাড়াতাড়ি বলেন, এটা আমার জানা অনেকটা দরকার। ইরিং বিরিং চিরিংটা তোর গার্লফ্রেন্ডকে এটা বলবি, তোর গার্লফ্রেন্ড অনেক খুশি হবে। কুজো বাবা এই মন্ত্রটা পড়লে খুশি না, আমার ঝাঁটা করে পিটুবে, আর আপনার মতো ভন্ড বাবা আমার চাই না। আমি একটা কথা ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি, এই দুনিয়ার সবার বিয়ে হচ্ছে, আমার কি বিয়ে হবে না? একটা কাজ করি, আমার এই শয়তান মনে একটা প্রশ্ন জেগে উঠলো, যদি আমি প্রেম করে বিয়ে করি? না শালা, প্রেম করে যদি কেউ ধরতে পারে আমাকে তো পিটিয়ে মারবে। সাইদ ভাই, আপনার সাথে অনেক আমার বড় দরকার আছে। ঠিক আছে যা বলবি বল, আর নাক দিয়ে কথা না বলে মুখ দিয়ে বল।
সাইদ ভাই, একটা মেয়ে পালিয়ে যাচ্ছে গ্রাম ছেড়ে। ছি ছি, গ্রামে আর মান সম্মান রাখলো না কোনো মেয়েরা। হে আল্লাহ, এই কথা শুনতে পাবো কখনো ভাবিনি। কি যুগ এলো, মেয়েরা পর্যন্ত পালিয়ে যাচ্ছে গ্রাম ছেড়ে। হে আল্লাহ। ভাই, 2 হাত নামিয়ে ফার্স্টে কথাটা শুনো, তারপরে বলবা। কি আর শুনবো, যা শোনার তো তোর মুখেই শুনে ফেললাম, আর শুনতে চাই না। ভাই, মেয়েটা তো খুশি মনে গেল। তা তো যাবেই, পালিয়ে বিয়ে করলে তো খুশি মনেই যায়। আরে ভাই, একটা মেয়ে বিয়ে হলো আর আপনি বলছেন পালিয়ে গেছে, পালিয়ে গেছে। মানে তুই কি বলতে চাইছিস, আমাকে একটু খুলে বল। আসলে ভাই, একটা মেয়ে বিয়ে হলো, সে কথা বলছি। আর তুমি বলছো পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। ধুর, আমি অনেক কত বোকা। মেয়েরা বিয়ে করছে আর আমি ভাবছি পালিয়ে যাচ্ছে। এইসব কথা শুনলে তো আমাকে কেউ বিয়ের দাওয়াতই দিবে না। ভাই, আমারে ভাঙা মনে একটা প্রশ্ন জেগে উঠলো, একটু বললি না? হ্যাঁ, যা বলবি বল, কোনো সমস্যা নাই। ভাই, আপনার কোনো গার্লফ্রেন্ড ট্যাবলেট আছে? গার্লফ্রেন্ড না হয় বুঝলাম, কিন্তু টাপলেনটা আবার কি? সেটা আবার কোনো নতুন স্টাইল নাকি? ট্রেন তো সহজে দাঁড়ায় না, তার মুখ ফসকে বেরিয়ে গেল। তাহলে ঠিক আছে, গার্লফ্রেন্ডের কথা জেনে আর কষ্ট দিস না। ভাই, তোমার গার্লফ্রেন্ড আছে নাকি? আছে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে। সে আমাকে চিনে না, আমি তাকে চিনি না।